গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। চলো, সকাল সকাল এখানে পুজো সেরে নিয়েছি। আজ একটা খুব ভালো দিন, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বুঝতে পারবে। তো আজকে কীরকম সাজিয়েছি গোপালকে অবশ্যই কমেন্ট করবে। আর ছোট্ট গপু সাজুগুজু করে স্নান খাওয়া দাওয়া করে এখানে বসে আছে, একটু রেস্ট নেবে, আমি যাবো রান্নাঘরে। গতকাল একটা গিফট পেয়েছিলাম, যেহেতু আজ আমার জন্মদিন বলে গতকালকে এটা আমি পেয়ে গিয়েছিলাম। তো দেখো গিফটটা কি আছে, চলো খুলে দেখা যাক। আর দেখতে ছোট্ট হলেও কিন্তু এই গিফটটা একটা বিশেষত্ব আছে, যেটা তোমরা পর দেখতেই পাবে ভিডিওতে। আর কে দিয়েছে সেটাও বলবো, এটা আমার বান্ধবী দিয়েছে। আর এর সাথে ছিল একটা কেক, তো কেকটা তো খাওয়া হয়ে গেছে, ওই জন্য দেখাতে পারলাম না। আর এখানে যে ছোট্ট গিফট আছে সেটা তোমাদের খুলছি। ও প্রত্যেকবার ছোট্ট ছোট গিফট দেয়, কিন্তু একদম স্পেশাল। এই দেখো, এটা দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো এটা দেখে তো আমি নিজে মানে অবাক হয়ে গেলাম যে এটা দিয়েছে। এটা আমার খুব দরকার ছিল, যেহেতু গোপাল আছে, গোপালের কাছে একটা গীতা রাখতে নাকি হয় বা রাখা ভালো। বাড়িতে দুটো গীতা আছে, কিন্তু বড় বড়। গোপালের জায়গাটা তোমরা তো দেখেইছো, ছোট্ট। তো একটা ছোট্ট গীতা আমার নেবার ইচ্ছা ছিল খুব। তো দেখো কি সুন্দর গীতাটা দিয়েছে এখানে। এটা আমার অনেক দিনের দরকার ছিল, মানে প্রয়োজন ছিল আর কি। এটা যাই হোক, খুব সুন্দর, ভালো। আমি এক ছাত্র করে এখানে করতেও পারবো। আমাদের যে গীতাটা আছে অনেক বড়, পকেট গীতা। এটা অনেক বড় ছিল গীতাটা, আমাদেরটা অনেক বড়। তো এটা ছোটটা ঠিকই আছে, আমার রাখতেও সুবিধা হবে, ক্যারি করতেও সুবিধা হবে। আজকে শুধু একটা একটা করে চমক পাওয়ার দিন। আজকে মেয়ে বললো, মা তোমার রান্না করতে হবে না, তুমি আজকে রেস্ট নেবে, আমি রান্না করবো। দেখো 5 রকম ভাজা করেছে, ওর বাপিকে দিয়ে আবার মিষ্টি আনিয়েছে, পায়েস বানিয়েছে। আমি শুধু একটা মিক্সড ভেজ আছে, ওটা শুধু আমি রান্নাটা করে দিয়েছিলাম। আর শাকটা আমি কেটে দিয়েছি। বাকি যা কিছু রান্না, ওই যে আলু ভাজা, তোমার কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা। আমি তো অবাক বলি, এত ভাজা করছিস কেন, তোমাকে কিছু ভাবতে হবে, তুমি বসো, সব করে দিচ্ছি তোমাকে আমি। আর এই মিক্সড ভেজটি আমি করেছি, বাকি রান্না সমস্ত ও করেছে। তো আমি নিজে অবাক হয়ে গেছি। যাক, মেয়ে বড় হয়ে গেলে মায়েদের অনেকটাই হেল্প হয়ে যায়। ধীরে ধীরে বুঝতে পারছি, রোজই বুঝতে পারি, কিছু না কিছু প্রমাণ দিয়েই দেয়। তো আজকে এইভাবে জন্মদিন করার জন্য সত্যি আমি ভীষণ হ্যাপি। আমি নিজে অবাক হয়ে গেছি, তো আপ্লুত যাকে বলে। আমাকে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়েছে। আমার তো ভীষণ লজ্জাও লাগছে, হাসিও পাচ্ছে, বলি কী করছিস তোরা। বসে কিছুতেই হবে না, আজকে তুমি সুন্দর করে বসে খাবে। আর সত্যি এটা মেয়েদের জীবনে একটা বড় পাওনা, গুছিয়ে কেউ খেতে দেবে, বসে খাবো, সত্যি মেয়ে না হলে হয় না এটা। চলো, চলে এসেছি বিকেলবেলা দোকান। আর সবুজ চুড়ি চলে এসেছে দোকানে, দেখতেই পাচ্ছ সব মাল নেমে গেছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি তো সবাই পরে থাকি আমরা, তো সে সব চলে এসেছে। আর এখানে দেখো বিক্রিও শুরু হয়ে গেছে। আর যেহেতু আমি দোকানে একটু দামটা কম রেখেছি, সবাই মানে অনেকে, আমি দিকে বললাম যে শ্রাবণ মাস এখনও পড়েনি, তোমরা এখনই পড়ে নিচ্ছ? বলছে যে হ্যাঁ, আর তো কটা দিন বাকি আছে, পড়েই নিই। কারো বাড়ি গিয়ে আবার কেন ঝামেলা, আবার ভাঙাভাঙি ঝামেলা, এখানেই চেক করে পড়ে নেবো। বলি তাই, তোমাদের যা ইচ্ছা করো। তো ওদের ফেস দেখায়নি অবশ্য, ইচ্ছে করি, কারণ সবাই তো পছন্দ করে না। তো চলো, এদের শ্রাবণ মাসে হিড়িক লেগে গেছে। আর এখন মনে হচ্ছে যেন আমার চুড়ি আনাটা সার্থক হয়েছে, যে সবার মুখে দেখছি হাসি, আর বেশ পড়ছে। তো কাস্টমার খুশি হলে আমরাও খুশি। কাস্টমারকে খুশি করাই তো আমাদের প্রধান কাজ। তো চেক করে করে সবাই পড়ছে, পড়ুক। আমিও পড়বো, শ্রাবণ মাসের দিন পড়বো। তো চলো এবার এখান থেকে যাবো বাড়ি। একটার পর একটা চমক আজকে আমার জীবনে যেন নেমে এসেছে। আমার সবুজ চুড়ি আনার পরে বিক্রি আজকে থেকে শুরু হয়ে গেছে। আর এখানে ছেলে নিয়ে এসেছে কেক, আমি তো অবাক। তো যাই হোক, চলো কেকটা এখন কাটতে হবে। আর খুব ভালো লাগছে এরকম করে জন্মদিন, মানে কেকটা এখন এরা বড় হওয়ার পরে কেকটা কাটায় অবশ্যই, কিন্তু এভাবে জন্মদিনটা যেন এই বছর প্রথম হলো। এই রান্না টান্না করে খাইয়ে সুন্দর করে গুছিয়ে বসিয়ে, এটা একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, চলো এবার দেশলাইটা মনে হচ্ছে আমাকে ধরাতে হবে। এত কিছু কাজ করতে পারলেও আমার মেয়ে দেশলাই জ্বালাতে পারে না, ওর ভীষণ ভয় করে দেশলাই জ্বালাতে গেলেই। মানে ছোঁয়াবো কি ছোঁয়াবো না, এরকম ব্যাপার আর কি। কাঠির সাথে দেশলাইয়ের যে বারুদটা আছে। তো যাই হোক, চলো এই কাজটা আমাকে নিজেকেই করে নিতে হলো। যাক, সারাদিন তো অনেক কিছু করেছে, এবার না হয় কটা কাজ আমিই করি। দাঁড়াও, ঠিকঠাক করে এটা জ্বললো না। ছেলে বসে, মা আমি আরেকবার ট্রাই করবো, রাখো। তো এখানে কেক কাটছি, আর মনে মনে ভীষণ খুশি হচ্ছি, দুটিকে আশীর্বাদ দিচ্ছি যে তোরাও অনেক জীবনে সুখী হ, ভালো থাক। সত্যি
হয় জন্মদিন একমাত্র ছেলে মেয়েরাই বোধহয় মায়েদের পালন করে থাকে। মায়েরা তো সবসময় রেডি থাকে সবার জন্য কিছু না কিছু করার জন্য, মায়েদেরই কিছু নিজেদের জন্য হয় না। তো এরকম বাচ্চা থাকলে, সোনার টুকরো বাচ্চা থাকলে মায়েদেরও হয়। তো যাই হোক, আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আজকে দিনটা সত্যিই আমার কাছে অন্যরকম। চলো কয়েকটা ছবিও তুলে নিই এদের সাথে পোজ দিয়ে দিয়ে, কারণ এগুলো তো স্মৃতির খাতায় রাখতে হবে যে এত সুন্দর একটা জন্মদিন। এটাও সব ব্লগে আমার রইলো, মাঝে মাঝে দেখা যাবে। চমকের শেষ নেই। রাত্রেবেলা মেয়ে করেছে বিরিয়ানি, তার ব্যবস্থা করছে। তো এটা ও আগে থেকেই বানিয়ে রেখেছিল, ভিডিও করে রেখেছিল, আমাকে ভিডিওটা দিল। অবাক হয়ে যাচ্ছি আমি ওদের এত সব কাণ্ড দেখে। বোঝা আজ রাত্রেবেলা বিরিয়ানি খাবো, আমি আসার আগে এটা করে ঢাকা দিয়ে রেখেছিল, আমি শুধু জাস্ট ঢাকা খুলে দেখলাম একবার। আর এখানে রায়তাও বানিয়েছে, দেখো কাণ্ড। সব কিছু কিরকম রেডি করেছে, আর ওর হাতে রায়তা ও হো অপূর্ব অপূর্ব। মেয়েটা আমার যা বানায় তাই একদম মানে মুখরোচকভাবে বানায়। তো চলো এখানে বসে পড়েছি খেতে। রায়তা আছে, বিরিয়ানি আর পেঁয়াজ তো মাস্ট, গাজর ছিল না বাড়িতে, আর সেই সাথে আছে 2 পিস করে চিকেন একটু কষা কত। তো চলো আজকের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা সাবস্ক্রাইব করেনি, যারা একটু চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে নিয়ে। আমার গলার ভয়েসটা ভীষণই খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে, যদি বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে শুনে নিও। তো চলো আজকের মতো এখানেই রাখি। গুড নাইট, ভালো থেকো সকলে।